ঢাকা ৮ আসন থেকে এমপি প্রার্থী এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শরীফ ওসমান হাদী বাংলাদেশের তরুণ রাজনৈতিক কর্মী এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ইনকিলাব মঞ্চ নামে একটি যুব মনোনীত রাজনৈতিক প্ল্যাটফর্ম থেকে সরাসরি রাজনৈতিক নেতৃত্ব এবং মুখপাত্র হিসেবে কাজ করছেন। ওসমান হাদী বাংলাদেশের ঝালকাঠি জেলার নলছিটিতে জন্মগ্রহণ করেন এবং তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞান বিষয়ে উচ্চশিক্ষা সম্পন্ন করেছেন। রাজনৈতিক অঙ্গনে তিনি বিশেষত জুলাই আন্দোলনে পরিচিত যুব আন্দোলনের পর সক্রিয়ভাবে সামনে আসেন। সেখানে তিনি তরুণদের সংগঠিত করার পাশাপাশি রাজনীতিতে আলোচনার বিষয় তৈরি করেন। হাদী ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে বিভিন্ন সময় সংবাদ সম্মেলন এবং জনসভায় অংশগ্রহণ করেছেন এবং দেশের রাজনৈতিক ইস্যুগুলোতে মত প্রকাশ করেছেন। তার মতামত এবং মনোনীত কর্মসূচিগুলোতে বর্ণিত হয়েছে তিনি রাজনীতিতে স্বচ্ছতা, গণতান্ত্রিক সংস্কার এবং তথাকথিত অধিকারের ভিত্তিতে একটি ন্যায়পরায়ণ রাষ্ট্র গঠন করতে চান। 2026 সালের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ওসমান হাদী ঢাকা ৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লড়াই করছেন। তিনি নির্বাচনী প্রচারণায় বলেছেন তিনি ভোটকে ভিক্ষা হিসেবে গ্রহণ করে সংসদে উপস্থিত থাকার প্রতিশ্রুতি দেবেন এবং ভোট কেনার মতন অনৈতিক প্রচারণার বিরুদ্ধে অবস্থান নেবেন। রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে হাদী নানা সময় প্রতিকূল পরিস্থিতির মুখে পড়েছেন। সাম্প্রতিক সময়ে তিনি জানিয়েছিলেন তার এবং তার পরিবারের সদস্যদের প্রতি দেশি বিদেশি অন্তত 30টি নাম্বার থেকে হত্যার হুমকি এবং বাড়ি পুড়িয়ে ফেলার হুমকি দেওয়া হয়েছিল। যদিও তিনি দাবি করেছেন এইসব হুমকি তাকে রাজনীতি থেকে সরে না দাঁড়াতে প্রভাবিত করতে পারবে না। ইনকিলাব মঞ্চ সাধারণত একটি তরুণ নেতৃত্বাধীন প্ল্যাটফর্ম হিসেবে ব্যবহৃত হচ্ছে। 2024 সালের জুলাই গণ অভ্যুত্থান পরবর্তী সময় থেকে রাজনৈতিক ও সামাজিক ইস্যুগুলোতে সক্রিয় ভূমিকা পালন করছে ইনকিলাব মঞ্চ। বিশেষ করে সরকারের নীতি, বিচার ব্যবস্থা, গণতান্ত্রিক সংস্কারের দাবি নিয়ে এই সংগঠনটি কাজ করছে। সর্বশেষ ওসমান হাদীর উপর শুক্রবার 12 ডিসেম্বর নির্বাচনী প্রচারণার সময় গুলি করা হয়। বর্তমানে আশঙ্কাজনক অবস্থায় তিনি রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি রয়েছেন। বাংলা অ্যাফেয়ার্স নিউজ ডেস্ক।